বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি আপনারাও ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অল করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি কি রেসিপি নিয়ে আসছি। এই মজাদার লোভনীয় রেসিপিটি দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে অবশ্যই। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম। এগুলো কি মাছের ডিম? এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের ডিম নিয়ে নিয়েছি। জীবনের ফার্স্ট আমি পাঙ্গাস মাছের ডিম পেয়েছি। বহুবার পাঙ্গাস মাছ কেটেছিলাম কিন্তু পাই নাই। প্রথম পাঙ্গাস মাছ ডিম পেয়েছি, তাই রান্না করেছিলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। দেখুন এই সুস্বাদু মাছ পাঙ্গাস মাছের ডিম কিন্তু আমি ধুয়ে নিয়ে নিয়েছি। দুটো মাছের ডিম, একটাতে হয়েছে তেলের মতো আবরণ, আরেকটাতে ডিম হয়েছে। দুটাই একসাথে মিক্স করে আমি নিয়ে নিয়েছি। এই মাছটিকে অত্যন্ত সুন্দরভাবে আমি রান্না করেছি ডিমগুলোকে। দেখুন আমি ধুয়ে নিয়েছি, এগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি আলু। তারপরে ডিমগুলোকে ভালো মতো কষলিয়ে নিতে হবে যেন যে উপরের আবরণ থাকে সেটা উঠে আসে। গরুর মগজ যেভাবে আমরা কষলিয়ে নিই ওইভাবে ডিমটাকে ভালো করে কষলিয়ে নিতে হবে। উপরের আবরণটা যেন হাতের মুঠো চলে আসে সেভাবে কষলাতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে আপনারা। আর যারা হাত দিয়ে পছন্দ করেন না তারা অবশ্যই গ্লাভস পরে এটা হাত দিয়ে করতে হবে, না হলে কিন্তু কে আবরণটা উঠে আসবে না। এই জন্য হাত দিয়ে কষলাই করতে হবে। দেখুন একটা পরে প্লাস্টিকের মতো একটা আবরণ এটা উঠে চলে আসছে। মগজের মধ্যে যেরকম একটা রক থাকে সেরকম এটা উঠে চলে আসছে। আপনারা এভাবে হাত দিয়ে কষলিয়ে নেবেন ভালো করে যেন ডিমগুলো পড়ে যায়, সেভাবে কষলিয়ে নেবেন। এই ময়লাটা কিন্তু ফেলে দিতে হবে কষলিয়ে। দেখুন কষলিয়ে নিয়েছি। ডিমগুলো অনেক ছোট ছোট। রুই মাছের ডিম কিন্তু অনেক বড় বড় হয়, এগুলো কিন্তু একদম ছোট ছোট ডিম। তারপর আমি চলে যাচ্ছি চুলার মধ্যে। তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা অবশ্যই বাড়িয়ে দিবেন কারণ ডিম ফ্রাই ভাজির মধ্যে তেলটা একটু বেশিই লাগে। আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। ডিমের মধ্যে তেল পেঁয়াজটা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে, সেই জন্য বেশি করে পেঁয়াজ দিবেন। আর দিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ যেহেতু সেই জন্য একটা আষ্টে গন্ধ আছে, সেই জন্য আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি বেশি করে। যারা কে কে পাঙ্গাস মাছের ডিম পছন্দ করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। অনেক মজাদার হয়েছিল এই পাঙ্গাস মাছের ডিমগুলো। ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ রসুনগুলোকে ভালো মতো একটা ব্রাউন কালার মতো ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আমি এখানে। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। মরিচটা একটু বেশি করে দিয়েছি, ঝাল ঝাল করে রান্না করেছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি তেলের মধ্যে এগুলো কষিয়ে নিয়েছি, কোনো পানি ব্যবহার করি নাই। তারপর যে আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মরিচ মশলার মধ্যে আলুগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে সেম প্রসেসে রান্না করতে পারেন যে কোনো মাছের ডিম। আমি পাঙ্গাস মাছের ডিম রান্না করতেছি, আপনারা রুই মাছ কাতল মাছ যে কোনো মাছের ডিম সেম প্রসেসে রান্না করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছের ডিম যে কোনো মাছের ডিম অবশ্য ধনিয়া জিরার গুঁড়া দিলে ভালো লাগে খেতে। তারপর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি। মশলা কষানোর সময় মনে ছিল না সেই জন্য পরে দিয়ে দিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি ডিমগুলো দিয়ে দিব। অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এখানে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি, আবার একটু তেল দিব। মনে হয় যেন ডিম দিলে তেলের পরিমাণটা কম হবে, সেই জন্য আমি আরও অনেকগুলো তেল দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু তেল দিয়ে বেশি করে তেল দিয়ে রান্না করতে হয়।
এমন এমন খাবার আছে যে খাবারগুলো তেল না হলে চলবে না, সেরকম খাবারের মধ্যে একটা ডিম ভাজির মধ্যে কিন্তু তেলটা লাগবে, তেল মরিচটা কিন্তু বেশিই লাগবে, যেটা তেল ছাড়া স্বাদ লাগবে না। তারপর আমি এগুলোকে আবারও ভেজে নিচ্ছি ভালো করে। আমার আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। আমি পানি দিই নাই, চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম টু হাই আছে, অতটা কমিয়ে রাখি নাই। এই জন্য বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলার মধ্যে লেগে না যায়। বারবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি কষলিয়ে রাখা সেই ডিমগুলো দিয়ে দিলাম। আলু ভালো মতো ডিমগুলো দিয়ে আমি ভালো করে কষলিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বারবার কিন্তু নাড়াচাড়ার মধ্যেই ছিলাম আমি, যতক্ষণ পানি ব্যবহার করিনি ততক্ষণ আমি ডিমটা কিন্তু তলার মধ্যে লেগে যায়, সেই জন্য নাড়াচাড়ার মধ্যেই থাকতে হয়। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখুন তেল উঠে গিয়েছে, একদম বাসতে বাসতে তেলটা উপরে উঠে গিয়েছে। অনেক দুর্দান্ত স্বাদ হয়েছিল এই মাছের ডিমটা। আপনারা এই প্রসেসে রান্না করতে পারেন। ডিমটা কিন্তু দারুণ মজা লাগে, যে কোনো মাছের ডিম আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কার কার কাছে ডিমটা ভালো লাগে অবশ্যই বলে যাবেন। দেখুন আমি নাড়াচাড়ার মধ্যে আছি শুধু, কারণ লেগে যাবে তলার মধ্যে, সেই জন্য কষানো পর্যন্ত নাড়তে হবে। আর এইভাবে আলু দিয়ে কে কে ডিম ভাজি করছেন অবশ্যই আমাকে কমেন্টস বলবেন। দেখুন কষানো হচ্ছে আমার ডিমগুলো সুন্দর করে। পানি কিন্তু এখনো আমি ইউজ করি নাই। এবার পানি দিয়ে দিচ্ছি এখানে আমি। পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ ডিমটা সিদ্ধ হওয়া লাগবে, না হলে কিন্তু ডিমটা শক্ত থাকে। অনেক মজা হয়েছিল দুপুরবেলা গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে কিন্তু এরকম ডিম ভাজা আলু দিয়ে হলে আর কিছুই লাগবে না আপনার। রুটি বলেন পরোটা বলেন যেটাই বলেন, ওটা দিয়ে ভাত গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। এরকম আলু দিয়ে ডিম ভাজাটা দুর্দান্ত স্বাদ হয়েছিল এই ডিম ভাজা। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে কিন্তু রান্না করেছি। ঝুম বৃষ্টি পড়তেছে আমাদের চট্টগ্রামে। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই জন্য পানি দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। দেখুন আমার পানিটা কমে গিয়েছে, পানিটা একদম শুকিয়ে নিব আমি নাড়াচাড়া করতে করতে। পানিটা একদম শুকিয়ে নিয়ে ডিমগুলোকে মাখা মাখা করে নিব। দুর্দান্ত এই স্বাদের মাছের ডিমটা অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে পাঙ্গাস মাছ প্রিয়, সেই জন্য মাছের ডিমও ভালো লাগে। যারা ইগনোর করেন তারা অবশ্যই খাবেন না, আর যারা পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। জীবনে বহুত পাঙ্গাস মাছ কেটেছিলাম, এবার প্রথম পাঙ্গাস মাছের ডিমটা আমি হাতে পেয়েছি। অনেক আনন্দ লাগছিল, ডিমটা দেখে ভালো লাগছিল। রুই মাছ, কাতল মাছ, আপনার ইলিশ মাছ, সব মাছের ডিম পেয়েছিলাম, কিন্তু পাঙ্গাস মাছের ডিম কখনো পাই নাই। এবার প্রথম আমি পাঙ্গাস মাছের ডিম মাছ কাটার সাথে সাথে পেয়েছি। আমার কাছে ঝালটা কম লাগছিল, সেই জন্য আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ডিমটা একটু ঝাল ঝাল হলে ভাতের সাথে ভালো লাগবে খেতে, সেই জন্য আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো ঝাল নিয়ে নিলাম। দেখুন আমি পানিটা একদম শুকিয়ে নিয়েছি। একটুখানি ডিম রান্না করার পরে কিন্তু অনেকগুলো হয়ে গেছে, কারণ ডিমটা পানি না দিলে সিদ্ধ হয় না, সিদ্ধ হয়ে ডিমগুলো বরকত হয়ে অনেকগুলো হয়ে যায়। অল্প একটু ডিম কিন্তু অনেকগুলো হয়ে যায়। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করব যেন একটু
ভুনা ভুনা হয়ে যায়, সেই জন্য আপনারা সেম প্রসেসে আমি বলতেছি যে কোনো ডিম এভাবে রান্না করতে পারেন। অনেক মজাদার লোভনীয় মাছের ডিম, দারুণ হয়েছিল, অনেক লোভনীয় হয়েছিল এই মাছের ডিমটা। নাড়াচাড়া করতেছি, ধোঁয়া উঠতেছে, মাছটা হয়ে গেছে সেই জন্য অনেক ধোঁয়া উঠতেছে। দেখুন আমার মাছটা এই পর্যায়ে রেডি হয়ে গেছে, একদম মুড়া মুড়া করে নিয়েছি। আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমরা কিন্তু মাছের ডিমটা এভাবে ভুনা করে রান্না করি। দেখুন আমি এবার পরিবেশন করে নিচ্ছি, আপনাদের কাছে দেখাবো। দেখুন পিরিচের মধ্যে আমি বেড়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদ হয়েছিল এই মাছের ডিমটা, অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা, আর কমেন্টস করবেন কেমন হয়েছে আমার মাছের ডিমটা। যারা ভিডিওটা এত দূর এসে লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর অ্যাড সহ ফুল ওয়াচ করে দিবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার প্রতি যত্ন নেবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।